উদ্ধার হলো মর্টার সেল। এবার কোচবিহারের চ্যাংরাবান্ধা পাথরের বেডে মর্টার সেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো মেখলিগঞ্জের ভোটবাড়ির হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায়। রবিবার সকালে হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায় পাথরের বেডে একটি মর্টার সেল দেখতে পান স্থানীয়রা। আর এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় স্থানীয় মানুষজনদের মধ্যে। প্রচুর মানুষের ভিড় জমান মর্টার সেল দেখতে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মর্টার সেলের খবর পেয়ে ছুটে যান বিএসএফ এর আধিকারিকরাও। উল্লেখ্য, এর আগেও চ্যাংরাবান্ধার বিভিন্ন পাথরের বেড থেকে মর্টার সেল পাওয়া গিয়েছে। গত 2 বছর আগে সিকিমে বন্যার কারণে বাঁধ ভেঙে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে যায়, আর তারপরই সেখান থেকে সেনাবাহিনীর একাধিক অস্ত্র ভেসে যায় তিস্তায়। এই বিষয়ে পাথরের বেডের ম্যানেজার ইশক আলী বলেন, তোতলা বাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল, সেখান থেকেই হয়তো পাথরের সঙ্গে এই মর্টার সেল এখানে চলে এসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে দীপজয় বর্মন। দীপজয়, তুমি শুনতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি পায়েল। এত জনবসতিপূর্ণ একটি এলাকাতে মর্টার সেল কিভাবে পাওয়া গেল, কি জানতে পারছো তুমি? হ্যাঁ পায়েল, একেবারেই দেখো, এর আগেও কিন্তু কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকায় মর্টার সেল উদ্ধার হয়েছিল। আজ কিন্তু চ্যাংরাবান্ধা যে পাথরের বেড রয়েছে সেই বেডে কিন্তু মর্টার সেল দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে মেখলিগঞ্জের ভোটবাড়ি হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায়। রবিবার সকালে হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায় যখন পাথরের বেডে কাজ করছিল স্থানীয় লোকজনরা, সেই সময় কিন্তু এই মোটর সেলটি দেখতে পায়। ঘটনায় কিন্তু খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৎক্ষণাৎ কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে এর আগেও কিন্তু চ্যাংরাবান্ধার বিভিন্ন পাথরের বেড থেকে এই মর্টার সেল পাওয়া গিয়েছিল। আমরা যেটা জানি, গত 2 বছর আগে সিকিমে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু বাঁধ ভেঙে সেনাবাহিনীর ক্যাম্পের থেকে মানে বিপুল পরিমাণে কিন্তু অস্ত্র ভেসে গিয়েছিল। সেখান থেকেই যেটা প্রাথমিক সূত্রে অনুমান করা হচ্ছে যে সেখান থেকে এই মর্টার সেলটি আসতে পারে। ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনা কোথা থেকে এই মর্টার সেলটি আসলো, গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। পায়েল, আচ্ছা দীপজয়, এই তাহলে তো এখানে নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠছে। এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন, কি জানতে পারছো? হ্যাঁ, একেবারেই দেখো, পুলিশ প্রশাসন কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে একটা যে নিরাপত্তার দিক থেকে যদি দেখতে যাই, নিরাপত্তার দিক থেকে কিন্তু কিছুটা চিন্তিত রয়েছে স্থানীয় বাসিন্দারা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। যেমনটা তিনি বলছিলেন যে গত 2 বছর আগে সিকিমের বন্যার কারণে বাঁধ ভেঙে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে যায়, আর তারপরেই সেখান থেকে সেনাবাহিনীর একাধিক অস্ত্র ভেসে যায় তিস্তায়। এই বিষয়ে পাথরের বেডের ম্যানেজার ইশক আলী বলেন যে তোতলাবাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল, সেখান থেকেই হয়তো পাথরের সঙ্গে এই মর্টার সেল এখানে চলে এসেছে। মুখ দে তো এখন আগামী বছরও আসছে এখানে, মানে অন্যান্য বেটে আসছে দেখা গেছে, তো এবারও এই বেটে দেখা গেল, এটাই আর কি। এটা আপনারা কখন দেখতে পাচ্ছিলেন? এটা সকালবেলা আসছে লোড করার সময়? লোড করার সময় না, এমনি পড়েছিল, ওখানে লোডিং ছিল, কালকে লোডিং হয়েছিল, হয়তো এটা ভাগ্যিস উঠে নেই, ছিল এখানে। হঠাৎ এই যে শাহজাহান আলীর বেডে একটা সম্ভবত এটা বিএসএফেরই কিছু বোম টোম হবে, ওই নদীর থেকে হয়তো পাথর আনতে এখানে চলে আসছে, কিন্তু তবুও সাবধানতা অবলম্বন করা দরকার।